দুনিয়ার সবাই স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। ভালো করে একটু বুঝেন, আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, এ জমিনে যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, গাছের ফল, জমিনের ফসল খায়, আবার আল্লাহর বিরোধিতা করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, তেলাওয়াত করে না, সুন্নাত মানে না, শুধু নামাজ পড়ে না এতটুকু না, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজে পর্দা করে না, স্ত্রী পর্দা করবে মেনে নেয় না, নিজেও হালাল খায় না, সন্তান হালাল ভাবে কাজ করবে তাও পছন্দ করে না। আল্লাহ কয়, ও দুনিয়ার নিমুখ হারাম, আমি যদি স্বার্থপর হইতাম তাহলে এই নিমুখ হারাম গাদ্দার গুলোরে আমি ঘুমের ঘরে সব মেরে ফেলতাম। আমি মারি না কেন? আমি স্বার্থপর না, বরং আমি দয়ার দরজা দিয়া ডাকি, বান্দা আয় আয়, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আমি আল্লাহ তোর এক ফোঁটা চোখের পানির বিনিময়ে সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহকে বেজার করা যাবে না, তার 3 নাম্বার কারণ আল্লাহর পেছনে টান নাই, আর দুনিয়ার সব মানুষের পেছনে টান। আমাকে আমার ছেলে টানে পেছন থেকে, বাবা দাও, আমার মেয়ে পেছনে টানে, বাবা দাও, আমার স্ত্রী আমাকে পেছনে টানে, আমার আশা পূরণ করে দাও, আমার মা বাবাও আমাকে ধরে টানে, আমাদের আশা পূরণ করে দাও। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই যে তারে পেছনে টানবে। আল্লাহ বলেন, আমার একমাত্র আছে আদরের গোলাম মানুষ, ওই বান্দার দিকে আমি প্রতিদিন রাতের গভীর যখন হয়, অতিও গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন। কথাটা জানেননি না, আজকে নতুন শুনলেন? কোন সময় আল্লাহ আসেন? কথা বলেন না কেন? কোথায় আসেন? কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? আপনাদের কিছু লাগে না? লাগে? লাগলে ভোর রাত্রে ঘুমান কেন? সারা রাত মোবাইলে গুনাহ করে কাটায়, ফজরের আজানের আগেই মোবাইলটা ফেলে ঘুমায়, নামাজের কোনো খবর নাই, আজানেরও খবর নাই। অথচ মুয়াজ্জিন আজান দেয় প্রতিদিন কয়বার? কোন সব আজান কি একরকম? কথা কন না, না কোন আজান আছে আলাদা? আছে? কোন আজান আলাদা? কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ। আবার ফ্যান্ডারে অন্যদিক ঘুরাইলে কেন? ঘুমের চেয়ে নামাজ ভালো,
আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোহরের আজানে কেন আলাদা শব্দ নাই? আসরের আজানে কেন আলাদা শব্দ নাই? বুঝলাম এটা তো রাত না দিন, বুঝে নিলাম, তবে রাতের অংশ মাগরিব এশা, সেখানে কেন আলাদা শব্দ নাই? ফজরের সময় কেন? এর একমাত্র কারণ ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না। ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না, কারণ আল্লাহ আছেন প্রথম আসমানে, তুমি কেন ঘুমাও? বাবায় যদি ঘরের দরজায় ভোর রাতে ডাকে, সন্তান আমি তোর বাবা আসছি, কেউ ঘুমায়া থাকবে না, কোনো ভালো সন্তান। শিক্ষক যদি এসে ডাক দেয় ছাত্রকে, আমি আসছি ভোর রাতে ওঠ, ভালো আদর্শবান ছাত্র ঘুমায় থাকবে না। ঠিক আমার আল্লাহ প্রথম আসমানে আসছেন দেওয়ার জন্য, আল্লাহর প্রিয় গোলামরাও তখন ঘুমাইয়া থাকবে না। জীবনে তো কম ঘুমাই না রে বাবা, কত আর ঘুমাইবা? এখনো কি সময় হয় নাই ওই মালিকের ডাকে সাড়া দিবা? একদল তো মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য সাদা কাফনের প্যাকেট হইয়া লাশের মতো বাইতুল্লাহ চলে গেছে। দুনিয়ার টাকাওয়ালা ধনীদের বদনাম আছে, দিবে দিবে বলে দেয় না, যতটুকু দিবে ততটুকু দেয় না, আবার একটু দিয়া খোটাও দেয়। আল্লাহ বলেন আমি দিব দিব বলে দেওয়ার দরজা বন্ধ করি না, এবং যা চায় তার থেকে বেশি দেই, এবং দেওয়ার পরে কোনো খোটা দেই না। আল্লাহকে বেজার করা যাবে না কেন? আমার আল্লাহ স্বার্থপর না, দুনিয়ার সবাই স্বার্থপর। মা বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করে, বড়রা স্বার্থের টানে ছোট ছোট বাচ্চাদের জবাই করে। আজকের ঘটনা, কথা বলেন না কেন? মানুষ না জানোয়ারও বলা, কত বড় খারাপ। আরে বিচারও নাই, দুই একটার ধামাদাম বিচার করত, টোটাল দেশ ঠান্ডা হয়ে যায়। আমাদের বরিশাল বলে ভূত ছাড়াবো কাকে দিয়া, তারই যদি ভূতে পায়। মাল পাহারা দেওয়ার জন্য লোক রেডি করছি, পাহারা দিবে যে সে যদি চোর হয়। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा
शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा शाह दौलत सब फकीर गर नेक ने शाह दौलत सब फकीर गर नेक ने जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कौन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी भाईरा आमार আল্লাহকে বেজার করা যাবে না কেন দুনিয়ার সবাই স্বার্থপর আমার আল্লাহর কোনো স্বার্থ নাই ভালো করে একটু বুঝেন আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন এ জমিনে যারা আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া মাছ আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো গাছের ফল জমিনের ফসল খায় আবার আল্লাহর বিরোধিতা করে নামাজ পড়ে না রোজা রাখে না তেলাওয়াত করে না সুন্নাত মানে না শুধু নামাজ পড়ে না এতটুকু না নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজে পর্দা করে না স্ত্রী পর্দা করবে মেনে নেয় না নিজেও হালাল খায় না সন্তান হালাল ভাবে কাজ করবে তাও পছন্দ করে না আল্লাহ কয় ও দুনিয়ার নিমুখ হারাম আমি যদি স্বার্থপর হইতাম তাহলে এই নিমুখ হারাম গাদ্দার গুলোরে আমি ঘুমের ঘরে সব মেরে ফেলতাম আমি মারি না কেন আমি স্বার্থপর না বরং আমি দয়ার দরজা দিয়া ডাকি বান্দা আয় আয় পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো আমি আল্লাহ তোর এক ফোঁটা চোখের পানির বিনিময়ে সব গুনাহ মাফ করে দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল मुस्तगीसीन अहदिना लफ्तिखारा बिलउलूम वलगिना हर गोरी दे नेको तू तैयार है जो न मांगे उससे तू बेजार है আল্লাহকে বেজার করা যাবে না তার 3 নম্বর কারণ আল্লাহর পেছনে টান নাই আর দুনিয়ার সব মানুষের পেছনে টান আমাকে আমার ছেলে টানে পেছন থেকে বাবা দাও আমার মেয়ে পেছনে টানে বাবা দাও আমার স্ত্রী আমাকে পেছনে টানে আমার আশা পূরণ করে দাও আমার মা বাবাও আমাকে ধরে টানে আমাদের আশা পূরণ করে দাও আমার আল্লাহর ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই যে তারে পেছনে টানবে আল্লাহ বলেন আমার একমাত্র আছে আদরের গোলাম মানুষ ওই বান্দার দিকে আমি প্রতিদিন রাতের গভীর যখন হয় অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন
প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন। কথাটা জানেননি না আজকে নতুন শুনলেন? কোন সময় আল্লাহ আসেন? কথা বলেন না কেন? কোথায় আসেন? কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? আপনাদের কিছু লাগে না? লাগে? লাগলে ভোর রাত্রে ঘুমান কেন? সারা রাত মোবাইলে গুনাহ করে কাটায়, ফজরের আজানের আগেই মোবাইলটা ফেলে ঘুমায়, নামাজের কোনো খবর নাই, আজানেরও খবর নাই। অথচ মুয়াজ্জিন আজান দেয় প্রতিদিন কয়বার? কোন সব আজান কি একরকম? কথা কন না। না কোন আজান আছে আলাদা? আছে? কোন আজান আলাদা? কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ। আবার ফ্যান্ডারে অন্যদিক ঘুরাইলে কেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ। জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিকমতো পড়িলে নামাজ। জান্নাত তোমার ঠিকানা। জোহরের আজানে কেন আলাদা শব্দ নাই? আসরের আজানে কেন আলাদা শব্দ নাই? বুঝলাম এটা তো রাত না দিন, বুঝে নিলাম, তবে রাতের অংশ মাগরিব এশা, সেখানে কেন আলাদা শব্দ নাই? ফজরের সময় কেন? এর একমাত্র কারণ ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না। ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না, কারণ আল্লাহ আছেন প্রথম আসমানে। তুমি কেন ঘুমাও? বাবায় যদি ঘরের দরজায় ভোর রাতে ডাকে, সন্তান আমি তোর বাবা আসছি, কেউ ঘুমায় থাকবে না, কোনো ভালো সন্তান। শিক্ষক যদি এসে ডাক দেয় ছাত্রকে, আমি আসছি ভোর রাতে ওঠ, ভালো আদর্শবান ছাত্র ঘুমায় থাকবে না। ঠিক আমার আল্লাহ প্রথম আসমানে আসছেন দেওয়ার জন্য, আল্লাহর প্রিয় গোলামরাও তখন ঘুমাইয়া থাকবে না। জীবনে তো কম ঘুমাই না লানের বাবা, কত আর ঘুমাইবা? এখনো কি সময় হয় নাই ওই মালিকের ডাকে সাড়া দিবা? একদল তো মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য সাদা কাফনের প্যাকেট হইয়া লাশের মতো বাইতুল্লাহে চলে গেছে। ওখানে গিয়া তারা আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওখানে আল্লাহর ডাকে হাজিরা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর বানাইলেন আমাদের হেদায়েতের জন্য, ইবাদতের জন্য, আর ঘোষণা দিলেন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা বাইতুল্লাহ যাও, আর বাইতুল্লাহ দেখাই যদি দোয়া করো, প্রথম নজরে দোয়া করলেই সাথে সাথে কবুল। বাইতুল্লাহকে প্রথম নজরে দিয়াই যে দোয়া করবে সাথে সাথে কবুল। এরপরে বাইতুল্লাহর এরিয়ায় একবার যদি বলে আল্লাহ,
সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বল, ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জানায়া দেন নবী, আল্লাহর কাছে তোমাদের রক্ত পচবে না, বাইতুল্লাহে যতই লাগাও, আল্লাহর কাছে পচবে তোমার অন্তরের তাকওয়া। হারকে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নাতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হক চি জে মখা আজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর কাছে কি পুষবে? রক্ত গোশত না তাকওয়া? ঘুমাইতেছেন আপনারা? আমার ঘুমানো ফরজ। আমি তো দোয়া ইউনুস পড়তে পড়তে আইছি যে বয়ানের মধ্যে আবার ঘুমাইয়া কি আউলা জাউলা কইয়া ফেলাই। কারণ সারাদিনে, কালকে সারা রাত গাড়িতে, আজকে ফজরে স্রেফ 40 মিনিট বোধহয় হয় নাই ঘুমের, এর মধ্যে উঠে আবার জুমায় আসছি উত্তরায়। এই 40 মিনিটও ঘুম হয় নাই, কারণ খালি ঘুম। ভয় পাইছি বয়ানে ঘুমায় কিনা। অনেক সময় দীর্ঘ ঘুম না হইলে বয়ানেও ঘুমায়। ক্লান্ত, ঔষধ কতটি খাইয়ে এরপর আইছি, কি করব? আর কষ্ট সব আমার, আপনারা ঘুমান কেন? কেউ অজে গেলে ঘুমায়, সিনেমা হলে গেলে কেউ ঘুমায়, মোবাইলটা নিলে ঘুম শেষ। এই গজবটা হাতের সামনে আসলে সব ঘুম শেষ। আহা, দ্রুত গতিতে জাহান্নামে যাওয়ার একটা যন্ত্রের নাম মোবাইল। এটা দ্রুত আপনাকে জাহান্নামের দরজায় নিয়ে যাবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ মোবাইলের দ্বারা হয়নি। কি এর সিনেমা হল? এটা বড় সিনেমা হল। কিসের? মদের নেশা, বিড়ির নেশা, মোবাইল হলো বড় নেশা।